যার তার বয়ান শোনা যাবে না বাবা, যার তার বই পড়া যাবে না। সব লাইনে ক্যান্সার লেগে গেছে, দিনী লাইনেও ক্যান্সার, মাদ্রাসার লাইনেও ক্যান্সার, ওয়াজ মাহফিলের লাইনেও ক্যান্সার, ইসলামী দলেও ক্যান্সার, অন ইসলামিক দলেও ক্যান্সার, সব সাইডে ক্যান্সার লেগে গেছে। হক্কানিয়াত খুব কম। বহুদিন পরে বাইতুল মুকাররমে হক্কানি লোক বসছেন, এখন ওখান থেকে হক প্রচার হচ্ছে। আল্লাহর শুকর, আমরা ওনার জন্য দোয়া করব, ওনার জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ যেন ওনাকে আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন। মুসলমানের উচিত, বহুদিন আগ থেকে উনি আমাকে চিনেনও না, মাওলানা আব্দুল মালিক সাহেব আমাকে চিনেন না, আমি ওনার ছাত্রও না, কিন্তু আমি যখন ছাত্র ছিলাম বহু আগ থেকে আমি দোয়া করতাম, আল্লাহ উনি এত বড় আলেম, ওনার জন্য ভালো বিএপি একটা গাড়ির আপনি ব্যবস্থা করে দেন। আমি ওনার জন্য গাড়ির দোয়া করতাম। আরো যত ভালো ভালো আলেম হক্কানি আছে, ওনারা তো আর ওয়াজের ধান্দা করে না, ওনারা তো আর ভিডিও করে না। যারা ওয়াজ ভিডিও করে এতদিন মুফতি তকি উসমানী সাহেবের নাম বিকৃত করত, যে তকি উসমানী সাহেব ফতুয়া দিচ্ছেন, তকি উসমানী সাহেব ফতুয়া দিচ্ছেন, অথচ তকি উসমানী সাহেবের খাস শাগরেদ হচ্ছেন মাওলানা আব্দুল মালিক সাহেব, খাস শাগরেদ। উনি এই মসজিদে বাইতুল মুকাররমের মিম্বারে বসেই ঘোষণা দিয়েছেন, তকি উসমানী সাহেব মসজিদে হারামে, মসজিদে নববীতে ওয়াজ মাহফিলে ভিডিও করতে নিষেধ করেছেন, অনুমতি নয়, নিষেধ করেছেন। যারা এখন ওয়াজ মাহফিল করে এক একজন কোটি কোটি টাকার মালিক, তো সে নিজেই তো দুনিয়াদার, আপনাকে কিসের দুনিয়ার থেকে সে বাঁচাবে? কোটি কোটি টাকার মালিক। একজনকে বলেন না যে শুধু ভাড়ার টাকা দিব, আসেন আমাদের এলাকা, আপনার অনেক চাহিদা, একটা প্রোগ্রাম করে দেন। একজনকে বলেন, দেখেন কেউ কে রাজি করাইতে পারেন কিনা। অথচ এরা তো শত শত কোটি টাকার মালিক।